2026 পড়তেই শুরু হয়ে গেছে 2026-এর বিধানসভা ভোটের প্রস্তুতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির ছবি একদিকে যেমন আপনাদের সামনে রেখেছি, তার পাশাপাশি মালদার চাঁচলের কলমবাগানে বিজেপির পরিবর্তন সংকল্প সভা, যেখানে কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ তৃণমূল বিজেপি দুই শিবিরেই কিন্তু প্রস্তুতি তৎপরতা একেবারে তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই সভার অনুমতির জন্য। সেই অনুমতি অনুযায়ী দুপুর 1টা নাগাদ এই সভা হবার কথা। এর আগে সভায় পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। 31 ডিসেম্বরের শুনানিতে সভার ব্যাপারে শর্ত সাপেক্ষে অনুমতি দেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। শিবাশিস, যেমনটা জানা যাচ্ছে তাতে আজ শুভেন্দু অধিকারী মালদায় সভা রয়েছে, যে সভা পরিবর্তন সংকল্প সভা হিসেবে বিজেপির তরফ থেকে করা হচ্ছে এবং শুভেন্দু অধিকারী এই সভায় যোগদান করবেন। এই সভায় মূলত আদালতের অনুমতিতে 103তম কর্মসূচি করতে চলেছেন শুভেন্দু অধিকারী। গতকালকেও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন যে বিরোধী দলনেতা হিসেবে তিনি 104টি কর্মসূচি তাকে করতে হচ্ছে আদালতের অনুমতি নিয়ে, এবং 103তম কর্মসূচি কিন্তু মালদার চাঁচলের এই সভা, সেখানে 9,000 লোক নিয়ে কর্মসূচি করা যাবে এবং বিকেল 4টের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। বেলা 1টা নাগাদ কর্মসূচি শুরু হওয়ার কথা, শুভেন্দু অধিকারী সেখানে বেলা 2টো নাগাদ পৌঁছানোর কথা এবং 9,000 লোক নিয়ে বিকেল 4টের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে, এরকম কিন্তু আদালতের গাইডলাইন দেওয়া হয়েছে। বিজেপি সূত্রে যেমনটা জানা যাচ্ছে তাতে আদালতের সমস্ত গাইডলাইন মেনেই শুভেন্দু অধিকারী এই সভা তারা করবেন। মালদা উত্তর সাংগঠনিক জেলা পক্ষ থেকে এই সভার আয়োজন করা হচ্ছে। সুকর্ণা, ধন্যবাদ শিবাশিস। বারে বারে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপিরা ঘৃণ্য চক্রান্ত করছে। প্রতিদিন প্রত্যেকটা ওয়ার্ডের বুথে বুথে, প্রত্যেকটা গ্রামের বুথে বুথে নতুন নতুন করে নাম, মিস ম্যাচিং এর নাম করে, ডাউট ভোটারের নাম করে তারা পাঠিয়ে দিয়ে বিএলওকে বলছে এই নামগুলো চেক আপ করুন, এই নামগুলো বোধহয় রোহিঙ্গা, এই নামগুলো বোধহয় বাংলাদেশি। তারা চেষ্টা করছে যে কোনো মূল্যে বাঙালিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিহারের মতো কারচুপি করে ক্ষমতায় আসতে হবে। আমরা প্রস্তুত বিজেপি বন্ধু, আমরা তৈরি শুভেন্দু বাবু, আমরা তৈরি অমিত শাহ বাবু, আমরা তৈরি। বিএলও, ইআরও, এইআরও বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কমিশনের এই বার্তার পরই সামনে এলো শুনানি কেন্দ্রে এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর এক তৃণমূল কর্মীর দিকে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মীর দাবি, রোমানিয়ায় থাকা তার ভাইকে বাংলাদেশি বলেন এইআরও। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নির্বাচন কমিশনের কড়া বার্তার পর 24 ঘন্টাও কাটলো না, সামনে এলো শুনানি কেন্দ্রে এইআরওকে তৃণমূলের হুমকি দেওয়ার অভিযোগ। ভাইরাল হলো ভিডিও। আমি নিজে কানে শুনেছি, বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ শেখ আরিফ নামে এক তৃণমূল কর্মীর দিকে। একজন গভর্নমেন্ট অফিসারকে, অন ডিউটি গভর্নমেন্ট অফিসারকে থ্রেট করছেন। আমি এখনই ফোন করছি ম্যাডাম, এবং উনি যেন যা পারেন প্রচন্ডভাবে থ্রেট করছেন আমাকে। কি হচ্ছে? কি যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, তিনি থ্রেট করছেন। এতগুলো লোক আপনার রয়েছে এখানে, ওনাকে কোনো থ্রেট করা হয়েছে? প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে। এখানে এতগুলো লোক আছে, বলতে পারবে কে? এই অফিসার বলা হচ্ছে এনাকে বলে থ্রেট করা হয়েছে, নিজের থেকে বলা হচ্ছে। এখানে এতগুলো লোক রয়েছে, না না মিথ্যা কেলেন দিচ্ছে কেন? ম্যাডাম আপনি কাজটা একটু তাড়াতাড়ি করুন না। আমি একটু পুলিশকে প্লিজ ইনফর্ম করব। আমাকে ভীষণভাবে থ্রেট করেছেন উনি। ওনার কি এখানে হিয়ারিং আছে যে উনি এখানে এসেছেন? ঘটনাস্থল উত্তর 24 পরগনার মোহনপুর পঞ্চায়েতে 210 ও 211 নম্বর বুথ। মঙ্গলবার সকালে স্থানীয় শান্তিনগর বালিকা বিদ্যালয়ে শুনানি করছিলেন এইআরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, স্থানীয় তৃণমূল কর্মী শেখ আরিফের ভাই রোমানিয়ায় থাকেন। সেখান থেকে শুনানিতে আসতে দেরি হবে জানিয়ে এইআরওর কাছে সময় চান আরিফ। তৃণমূল কর্মীর দাবি, ভাইকে বাংলাদেশি বলে দাগিয়ে দেন এইআরও। তা নিয়ে কথা কাটাকাটির পর হুমকি দেওয়ার অভিযোগ করেন এইআরও।
এসআইআর এর শুনানি চলছিল সেই সময় এই আরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ, আর এই হুমকি দেওয়ার সম্পূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং তিনি আতঙ্কিত। তার অভিযোগ যে তিনি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করছিলেন, কিন্তু তাকে হুমকি দেওয়া হয়েছে। ওই বিভিন্ন রকম থ্রেট করা হয়েছিল, ভাবে থ্রেট, আই থিংক সো। পুলিশকে ফোন করেছিলাম, আমাদের কি করব, আমার খুব থ্রেট, প্রচন্ডভাবে থ্রেট করা হয়েছিল আমাকে। না, ওনাকে কোনো হুমকি দেওয়া হয়নি, একদম বাজে কথা বলেছেন। ওনাকে আরো ওখানে আরো স্যাররা ছিলেন ওনার পাশে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, কে ওনাকে একদম হুমকি দেওয়া হয়নি। হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে এই আরোর দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। প্রত্যেকে ওনার এগেনস্টে বিরক্ত, উনি এইরকম হ্যারাস করছেন বলে, প্রত্যেককে হ্যারাস করছেন। ওনাকে কেউ হুমকি দেয়নি, পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, মাইক্রো অবজারভার ওখানে রয়েছে, সবাই কাজ করছিলেন। আমি তারপরে যখন যাই ওনাকে বলি যে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করছেন কেন। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল এটাকে অন্যায় বলে মনে করেন, এটাই তৃণমূলের কর্মসূচি। সাংবিধানিক প্রক্রিয়াকে, সাংবিধানিক সংস্থাকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে, সংসদীয় রাজনীতিকে বা রাজনৈতিক শিষ্টাচারকে সম্পূর্ণ অস্বীকার করা, সেটাকে কলুষিত করাই তো তৃণমূলের কর্মসূচি। আমরা রাজনৈতিক দল, আমাদের কাজ হচ্ছে যে ত্রুটিগুলো দেখব, সেগুলো তুলে ধরব। আর কমিশন একটা সংস্থা যেটা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী করে হওয়া হয়েছে, তাই তাদের কাজ থ্রেট করা নয়। বুধবারই তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে শাসক দলের প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কমিশনের কর্মীদের যেন হুমকি না দেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসকে তা নিশ্চিত করতে হবে। বিএলও, ইআরও, এইআরও বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ করা হবে। কমিশনের কড়া বার্তার পরই সামনে এলো এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। 2010 সালের পর থেকে জারি করা 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার নির্বাচন কমিশন জানিয়ে দিল ওই সার্টিফিকেট এসআইআরেও ব্যবহার করা যাবে না। কমিশনের নতুন নির্দেশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসআইআর এর শুনানি পর্ব চলছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন জানিয়ে দিল এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে 2010 সালের পর দেওয়া কোনো ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না। তৃণমূলের সরকারের আমলে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র অবৈধ বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। 2024-এর 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি আদালত স্পষ্ট করে দেয় 2010 সালের পর যাদের ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণের সুবিধে পাবেন না। সেই রায় হাতিয়ার করে নতুন নির্দেশ দিল নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া সার্টিফিকেট এসআইআর এর জন্য ব্যবহার করা যাবে না। জেলা নির্বাচনী আধিকারিকদের একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। ভারতের নির্বাচনী পরিকাঠামো বলে ইনক্লুসিভনেস হচ্ছে ভারতীয় গণতন্ত্রের মূল আধার। সেখানে এই নির্বাচন কমিশন কাজটা করতে চাইছে এক্সক্লুসিভনেসে, অর্থাৎ যত বেশি সংখ্যক মানুষকে ভোটারের আওতা থেকে বাদ দিয়ে দাও। এসআইআর একটা অসভ্যতামি ছাড়া কিছুই না। বিজেপির হয়ে দালালি করার জন্য নির্বাচন কমিশন এই কাজ করছে, তার বিভিন্ন অছিলায়। তারই একটা অজুহাত হচ্ছে এই ওবিসি সংক্রান্ত সার্টিফিকেট। এদের উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘুদের হয়রানি করা, সংখ্যালঘুদের নাম বাতিল করা। তৃণমূল কংগ্রেস ওবিসির নামে একদল মুসলমান সম্প্রদায়ের লোককে ওবিসি বানিয়ে ঢুকিয়ে দিয়েছিল এবং তাদের রাতারাতি কার্ডও ইস্যু করে দিয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই তালিকা আগেই বাতিল করে দিয়েছিল। অতএব হাইকোর্ট যে পরিষ্কার আদেশ দিয়েছে ইলেকশন কমিশনকে, সেই আদেশ বর্ণে বর্ণে কার্যকর করার জন্য ইলেকশন কমিশন তৎপর রয়েছে এবং আমরা এই আদেশকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে রাজনৈতিক আকচাকচি তুঙ্গে উঠেছে। রুমা পাল, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।